সুপ্রিয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী সকল প্রার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এই পর্যায়ে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। খুব শীঘ্রই আমাদের মেরিট লিস্ট প্রকাশিত হতে চলেছে। তো দেখবেন যে মেরিট লিস্টে অনেকেরই প্রাপ্ত নম্বর আপনাদের নম্বরের সাথে মিলে গেছে না। এখন আপনারা দুশ্চিন্তায় আছেন হয়তো যে একই নম্বরধারী দুজন প্রার্থী যদি একই প্রতিষ্ঠানে আবেদন করে সেক্ষেত্রে কার জবটা আগে হবে। তো এটা একটা চিন্তার বিষয়। তো এটা জেনে নেওয়া ভালো যে চলুন আমরা জেনে নিই যে আসলে কিভাবে এনটিআরসি আসলে নিয়োগগুলো দিয়ে থাকে। তো প্রথমে যদি দেখুন যে আমি একটা প্যাটার্ন দেখিয়েছি যে একজন প্রার্থীর প্রাপ্ত নম্বর মনে করুন 75 এবং তিনি চয়েস লিস্টে একটা প্রতিষ্ঠানকে দিয়েছেন হচ্ছে ক নামক প্রতিষ্ঠানকে 38 নম্বর সিরিয়ালে রাখছেন এবং আরেকজন প্রার্থী প্রাপ্ত নম্বর হচ্ছে কত 73 এবং তিনি চয়েস লিস্টে সেই প্রতিষ্ঠানকে 25 নম্বর রাখছেন। সেক্ষেত্রে এনটিআরসি কী করবে, সর্বপ্রথম দেখবে যে কোন প্রার্থীর মার্কটা বেশি আছে। সেক্ষেত্রে আমাদের দেখতেছি প্রথম প্রার্থী যিনি তার মার্ক হচ্ছে 75, সুতরাং সম্ভবত তাকে আগে প্রাধান্য দিবেন এবং তার 38 নম্বর সিরিয়ালে যেহেতু ক নামক প্রতিষ্ঠানটা আছে তাই সেক্ষেত্রে তাকেই প্রথম নিয়োগ দেওয়া হবে। এবার আসুন হচ্ছে দ্বিতীয় ক্রাইটেরিয়াতে যদি আসি আমরা, দ্বিতীয়টাতে কি বলছে যে একই নম্বর প্রার্থীদের ক্ষেত্রে মনে করেন যদি দুইজন প্রার্থী একই নম্বর পেয়েছে এবং দুইজন প্রার্থী একই প্রতিষ্ঠানে চয়েস দিয়েছে, সেক্ষেত্রে কিভাবে এনটিআরসি তাদেরকে নিয়োগ দিয়ে থাকে। যদি দুইজন প্রার্থী একই প্রতিষ্ঠানে চয়েস দিয়ে থাকে, প্রথম প্রার্থী হয়তো দেখা যাচ্ছে চয়েস দিচ্ছে চয়েস লিস্টে সেই প্রতিষ্ঠানটাকে 6 নম্বরে দিয়েছে এবং অপর প্রার্থী সেই প্রতিষ্ঠানটাকে 16 নম্বরে চয়েস দিয়েছে। এখন সেক্ষেত্রে এনটিআরসি তাদেরকে কিভাবে নিয়োগ দেবে, সেক্ষেত্রে এনটিআরসি তাদের আসলে দেখবে যে চয়েস লিস্টে কার সিরিয়ালটা আগে আছে। যেহেতু প্রথম প্রার্থী চয়েস লিস্টে যেহেতু সিরিয়াল নাম্বারে ওই প্রতিষ্ঠানটা 6 নম্বরে আছে, সুতরাং প্রথম প্রার্থীকে এখানে তারা সিলেক্ট করবে। তারপরে আসি হচ্ছে 3 নম্বর পয়েন্ট। দেখুন 3 নম্বরের সমস্যাটা বলছে একই নম্বর এবং একই চয়েস লিস্টে একই সিরিয়াল হলে সেক্ষেত্রে করণীয় কি। যদি দেখেন যে দুইজন প্রার্থী নম্বর সেম এবং তারা চয়েস লিস্টে কেউ হয়তো বা প্রথম জন 35 নম্বরে দিয়েছে প্রতিষ্ঠানটাকে আর দ্বিতীয় জন ক নামক প্রতিষ্ঠানটাকে হচ্ছে আমাদের 35 নম্বরে দিয়েছে, সেক্ষেত্রে কোনটিকে প্রায়োরিটি দেওয়া হবে। সেক্ষেত্রে এনটিআরসি বিকল্প একটা যে পদ বেছে নেবে সেটা হচ্ছে কি, যেহেতু দুইজনের নম্বর সেম এবং সিরিয়াল নম্বর সেম, সেক্ষেত্রে নম্বর বা সিরিয়ালের ভিত্তিতে তাদেরকে নিয়োগ দিবে না। তাদেরকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে এবার তাদের রোল নম্বরের দিকে ফলো করবে। দেখা যাচ্ছে যে সাপোজ প্রথম জনের রোল নম্বর হচ্ছে 113, মনে করুন 113, আর দ্বিতীয় জনের রোল নম্বর হচ্ছে মনে করুন 120। তাহলে সেক্ষেত্রে কি অবশ্যই প্রথম জনকেই আমাদের এনটিআরসি এখানে নিয়োগ দিবে। তো এই ছিল হচ্ছে যে মেরিট লিস্টে একই নম্বর থাকলে কার চাকরি আগে হবে এই দ্বিধাদ্বন্দ্বের সমাধান। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ।